স্বরাষ্ট্রমন্ত্রীর আক্কেল থাকে আর যদি ওনার শিক্ষাগত যোগ্যতা থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীকে আমি বলবো অন্তত রামিসার বাবার মাথায় হাত রেখে তাকে একটু সান্ত্বনা দেন যে হ্যাঁ আমরা বিচার করব। এই সান্ত্বনাটুকু তাদের থেকে রামিসার বাবা আশা করে। নারীর গর্ভ থেকে আসেনি, তাদেরকে মা জন্ম দেয়নি, তারা 10 মাস 10 দিন নারীর গর্ভে থাকেনি, তারা 32 নালা দুধ খেয়ে বড় হয়নি। তারা যদি নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীতে এসে থাকে তাহলে একজন নারীকে তারা, যে পুরুষটা নারীর গর্ভে থেকে আসে সে পুরুষটা কিভাবে আরেকটা মায়ের বিয়ে করলেই তো বউ পাওয়া যায়, বাজারে সস্তায় পাওয়া যায়, 10 টাকা দিলেই নারী কিনতে পাওয়া যায়, সেখানে একজন মায়ের সন্তানকে নির্যাতন করতে হয়। সেখানে কেন একটা নারীকে, একটা অবশিশুকে, একটা 7 বছরের বাচ্চা, ওর তো এখন হবে, ওর তো ঘরে বউ আছে, ওর বউকে অক্ষম, ও বাজারে গেলে গেলে সস্তায় পাওয়া যায়, সেখানে একটা নারী মেয়ের সহ্য করতে পারে, 7 বছরের বা সহ্য করার মতো ক্ষমতা আছে? ওকে যদি ছেড়েও দিত তাও তো টিভিতে আসে। একটা বাবা মায়ের কথা আদরে কতটা ক্ষোভ থাকলে রামিসার বাবা বলছে এদেশের বিচার হবে না, আমি বিচার চাই না। একজন বাবার আর্তনাদ শুধু সে বুঝতে পারবে যে নারী সন্তান জন্ম দিয়েছে, সে বুঝতে পারবে যে 10 মাস 10 দিন সন্তান জন্ম দেওয়ার জন্য কষ্ট করছে, সে নারীরা বুঝবে। বাংলাদেশের পুরুষরা এটা বুঝবে না, পুরুষরা বুঝবে, বাংলাদেশের আইন বুঝবে না, আদালত বুঝবে না। আমি জনাব তারবির রহমান স্যারকে বললাম আপনার বিএনপির পক্ষ থেকে কাউকে পাঠান রামিসার বাবাকে সাহায্য করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। অন্তত পক্ষে দেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে রামিসার বাবা একটু আশা করে, প্রত্যাশা করে, কারণ এটা সে প্রাপ্য। কেন তার সন্তানের বিচার হলো না? কেন